পুরানো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই আহসান মঞ্জিল রাজকীয়তা ভরপুর এই প্রাসাদের ভিতরে এবং বাহিরে যা আছে তা আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব। এই সেই জায়গা যেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জালালপুর পরগনা জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থান রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র রংমহলটি একটি ফরাসি বণিকের নিকট বিক্রি করে দেন। বাণিজ্য কুটির হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1835-এ বেগমবাজারের বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলী মোল্লা এটি ক্রয় করে বসবাস শুরু করেন। নবাব আব্দুল গনি 1872 সালে প্রাসাদটি নতুন করে নির্মাণ করান। নতুন ভবন নির্মাণের পর তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। এর নির্মাণকাল সময় 1859 থেকে 1872 সাল পর্যন্ত। আহসান মঞ্জিলে জাদুঘরটি প্রবেশের পর সিঁড়ি দেখা যায়, যেটাতে ওঠা নিষেধ সম্পূর্ণ। এখানে ছোট্ট একটি আহসান মঞ্জিল আর্ট টিচার আছে। এখানে অনেক ধরনের আসবাবপত্র, একটি ডাইনিং টেবিল দেখা যাচ্ছে। নবাবরা যা ব্যবহার করেছিল সেগুলো এখন সংরক্ষণ করা আছে। এটা হচ্ছে হাতির মাথাটা, আর এর সাথে আছে নবাবরা যে পোশাক পরে যুদ্ধ করত সেই পোশাকগুলো। তো এখানে নবাবদের ব্যবহৃত সব জিনিস জাদুঘর তৈরি করে এখানে সংরক্ষণ করা আছে। এগুলো খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে সেই সিঁড়িটা যেটা ঢুকতেই প্রথমে সবার নজর কাড়ে। আর এখানে একটি দরজাও আছে। এই দরজাতে অনেক ডিজাইন করা আছে। নবাবদের অনেক ছবি যেগুলো আর্ট করা আছে সেগুলো এখানে লাগানো আছে। এর পাশাপাশি আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা এই জাদুঘরটিতে আসলে আপনারা দেখতে পাবেন। এখানে একটি টেবিল, এগুলোতে সম্পূর্ণ হাত দেওয়া নিষেধ। আর এখানে আহসানুল্লাহ থেকে শুরু করে আরও যারা আছে সবার একটা বড় চিত্র তৈরি করা আছে। এটা হচ্ছে খেলাঘর, যেখানে তারা খেলা করত, সময় কাটাতো অনেক সময়। এছাড়া এখানে বড় একটি বংশ তালিকা দেওয়া আছে, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বংশের তালিকা, যেটা আমি ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাতে পারছি না কারণ চার্টটা অনেক বড় ছিল। আর এই হচ্ছে নবাব আহসান উল্লাহ, ওনার একটি তৈলচিত্র। এরপর আমরা ভেতরে সিঁড়ি দিয়ে উপরে চলে যাব উপরের কক্ষগুলো দেখার জন্য। এখানে অনেক কক্ষ আছে, পুরোটা ঘুরে দেখতে অনেক সময় লাগে। তো নিচ দেখার পর উপরেও চলে যাওয়া যায়। আর এখানে যেই সিঁড়িগুলো আমার খুব পছন্দ, পেঁচানো সিঁড়ি, আর এই দরজাগুলো অনেক উঁচা ছিল। এটা হচ্ছে দোতলার উপরে আমরা চলে আসলাম। আহসান মঞ্জিলের বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর, অনেক গাছপালা, ফুলের গাছ, অনেক কিছুই আছে। একদম মনোমুগ্ধের একটি জায়গা। এখানে সিঁড়িটা আমি প্রথমে নিচ থেকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে এটার উপর সাইডটা। এটা দিয়ে ওঠা নামা একদমই নিষেধ, কিন্তু এটা নিচ থেকে আর উপর থেকে দুইভাবেই দেখতে পাবেন। এই যে বাইরের পরিবেশটা, ওই যে দেখা যাচ্ছে পাশেই বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর পাশে আহসান মঞ্জিল অবস্থিত। তো এখানে অনেক গাছপালা আছে, বসার জায়গা আছে, ফুল গাছ, অনেক কিছুই আছে, দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে নাচঘর, এখানে নবাবরা নাচ করে থাকতো। তো এখানে উপরে একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে আর্ট করা আছে। এটা হচ্ছে সেই কক্ষটা। আমি আরও অনেক কক্ষ আছে যেগুলো আমার ভিডিওতে করা সম্ভব হয়নি, কারণ ভিতরে অনেক জায়গাতেই ভিডিও করা নিষেধ। এই হচ্ছে সেই চেয়ার যেখানে নবাবরা বসে নাচ দেখতো। এরপর বাহিরে বের হয়ে আসলাম। এটা হচ্ছে দুইতলা থেকে একদম নদীটা কাছ থেকে দেখা যায়, খুব সুন্দর একটি পরিবেশ। আর এই হচ্ছে দরজাটা যেটা দিয়ে বের হয়ে সিঁড়িটা, আর এটা হচ্ছে বাইরের সাইডটা। এটা হচ্ছে সে দরজা যেটা দিয়ে বাহিরে বের হওয়া যায়। আর এটার পাশে আরেকটা ভবন রয়েছে, সেটা হচ্ছে অন্দরমহল। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে ওটার ভেতরে কি আছে এবং সেটা দেখতে কেমন। এখানে পাঠাগারও আছে, আর এছাড়া এখানে আরো অনেক কিছু আছে। তো এটা হচ্ছে দুইটা ভবন, যে দুই ভবনের মাঝখানে
একটি সেতুর মতো তৈরি করা আছে যাতে আসা যাওয়ার জন্য সহজ হয়। তো সেই সেতুটা ভাঙ্গা, সেখানে ওঠা যায় না। তো এখন আমরা অন্দরমহলের ভিতরে যাচ্ছি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম। অন্দরমহলের ভিতরে অনেক ধরনের ব্যবহৃত জিনিস আছে যেগুলো ভিডিও করা সম্ভব হয়নি। এগুলো হচ্ছে প্রথম সেই লঞ্চ যেটা তৈরি করেছিল। তারপর ঘোড়া গাড়ি, এগুলোর ছোট ছোট আম পুতুল করে তৈরি করা আছে। তো অন্দরমহলের ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ সেখানে ভিডিও করা যায় না। তাই আমি পুরোটা করে দেখাতে পারিনি। কিন্তু এই হচ্ছে ২ টা ভবন পাশাপাশি। ঢাকার রাজকীয় একটি প্রাসাদ এটি। এখন আহসান মঞ্জিলে যেভাবে আসবেন, বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গুলিস্তান এসে গুলিস্তান থেকে রিক্সা নিয়ে ইসলামপুর আহসান মঞ্জিল বললেই এই আহসান মঞ্জিলে নিয়ে আসবে। তো আজকে ভিডিওতে আমি আহসান মঞ্জিল দেখানোর ট্রাই করেছি। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।